সলভ করেছি ট্র্যাপিং রেইন ওয়াটার প্রবলেমটা। প্রবলেম ছিল যে আমাদের কাছে কিছু নন নেগেটিভ ইন্টিজার দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বারের হাইট বোঝাবে। তো বৃষ্টির পানি পড়লে কতটুকু হাইট এখানে কভার করতে পারবে বা কতটুকু পানি এখানে ট্র্যাপ করে রাখতে পারবে সেটা ক্যালকুলেট করে দেখানো লাগবে। তো মেইন প্রবলেম ছিল হচ্ছে আমি অনেক বড় করে কোড করছি, বাট অপটিমাইজলি ওয়েতে এখানে কাজটা করা যেতে পারতো। তো আমরা হচ্ছে দুইটা পয়েন্টার নিয়ে কাজ করব, একটা হচ্ছে লেফটে রাখবো, একটা হচ্ছে রাইটে রাখবো। তো লেফটে রাইটে রাখবো, লেফটের ভ্যালুটাকে যেটাই থাকবে ওটাকে আমরা লেফট ম্যাক্স ধরবো, রাইটের ভ্যালু যেটাই থাকবে ওটাকে রাইট ম্যাক্স ধরবো। এখন তারপর দেখবো যে এই দুইটার মধ্যে ছোট কোনটা। ছোট ভ্যালুটা অবশ্যই মানে এখানে হাইট যতটুকু থাকবে এটা অবশ্যই এই যে পুরাটা কন্টেইনার এটা স্টোর করতে পারবে। কারণ কি, এখানে সবচেয়ে ডানে যে ভ্যালুটা আছে এটা যতই ছোট হোক না কেন এটা অবশ্যই আমাদের এই ভ্যালুটা থেকে বড়। তার জন্য এতটুকু অ্যাটলিস্ট স্টোর করা যাইতে পারে। যদি এর মাঝে অন্য কোনো ভ্যালু চলে আসে তাহলে অবশ্যই এর চেয়ে বেশি ভ্যালু স্টোর করা যাইতে পারবে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে দেখবো যে কোনটা ছোট সেটা থেকে ইটারেট করা শুরু করবো। তাহলে হচ্ছে এখানে লেফটেরটা ছোট, তার জন্য এটাতে যাব, লেফটে এল প্লাস প্লাস ওয়ান করবো। করার পর হচ্ছে দেখবো যে আমাদের লেফট ম্যাক্স যেটা ভ্যালু এটা চেঞ্জ হয়েছে কিনা। অবশ্যই এটা আগেরটা থেকে বড়, তার জন্য আমাদের কি করা লাগছে, লেফট ম্যাক্স যে ভ্যালুটা এটা চেঞ্জ করে ফেলবো। এখন এটা যেহেতু এ পর্যন্ত হাইয়েস্ট আমাদের, তো অবশ্যই এখানে কোনো এদিকে কোনো বাউন্ডারি নাই, তার জন্য এখানে স্টোর করতে পারবে না এতটুকু পানি। তার জন্য হচ্ছে আমরা এরিয়ার সাথে এখন যে ম্যাক্সটা টু, এটা মানে টু থেকে টুই বাদ দিয়ে যোগ করবো, তার মানে আলটিমেটলি কোনো কিছু অ্যাড করা হইতেছে না। ওকে, দেন হচ্ছে আমাদের এটার সাথে আবার এটা তুলনা করবো, এখন আবার এটা বড় হয়ে গেছে, তার জন্য হচ্ছে এইটাতে কাজ করব। আচ্ছা, বেসিক ইনটিউশন এখানে হয়ে গেছে, একটু নোট পেলে দেখাই। ওকে, তাহলে ওকে আমাদের এখন পয়েন্টার আছে এইখানে, লেফট পয়েন্টারটা, রাইট পয়েন্টার আছে হচ্ছে এখানে। তাহলে ছোট হচ্ছে এই ভ্যালুটা, তার জন্য হচ্ছে আমরা এটা ইটারেট করব, এটা ইটারেট করে আর এর মান এক কমাবো, তার মানে কমাই এটাতে গেছি। এটাতে গিয়ে দেখবো যে ম্যাক্স এর ভ্যালু এখন কত, আগে ছিল এক, রাইট ম্যাক্স যেটা এক ছিল এখন দুই হয়ে গেছে। তার জন্য কি আম, আমরা ম্যাক্স তো দুই হয়ে গেছে, তার মানে এরিয়ার সাথে কত যোগ করব, এর সাথে এখন দুই যে ভ্যালুটা ম্যাক্সের যে ভ্যালুটা মাইনাস এখন যেখানে আছে ওইটার ভ্যালুটা দুই, আলটিমেটলি জিরো, কিছুই যোগ করা হচ্ছে না কারণ এখানে কিছু স্টোর করতে পারবে না। এটাতে চলে যাব, সেম, এটাতেও কিছু যোগ করতে পারবে না। দেন চলে যাব হচ্ছে এটাতে যখন আসছি তখন আবার চেক করব যে এটা আর এটার মধ্যে কোনটা ছোট। এটা যেহেতু ছোট তার জন্য আবার এটাতে ইটারেট করব, আর এল এর মান প্লাস প্লাস ওয়ান করে এটাতে গেছি। দেন হচ্ছে আমরা দেখবো যে এখন ম্যাক্স এর ভ্যালু কত, ম্যাক্স এর ভ্যালু আর চেঞ্জ হবে না কারণ এখানে জিরো। তো অ্যাড করবো কত, টু মাইনাস কারেন্ট ভ্যালু জিরো, তো টু যোগ করলে আমাদের এরিয়ার মান এখন টু হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আবার যেহেতু এখনো লেফট ম্যাক্স এর ভ্যালু ছোট, তার জন্য আবার একটা ইটারেট করব। দেন হচ্ছে এবার কি এটাতে আবার লেফট ম্যাক্স আপডেট হয়ে যাবে, লেফট ম্যাক্স এখন হয়ে যাবে তিন, তো তিন মাইনাস কারেন্ট ভ্যালু তিন, তো কোনো এরিয়া অ্যাড হবে না। এখন আবার দেখা যাক কি দুইটা সেম হয়ে গেছে, লেফট ম্যাক্স আর রাইট ম্যাক্স, যেহেতু এলস এর ভিতরে লিখছিলাম তার জন্য হচ্ছে রাইটের দিক থেকে চলবে। এন্ড এবার কি করবে, আবার আর এর মান এক কমাবে, কমায় দেখবে যে ম্যাক্স এর মান তো চেঞ্জ হয় না, তার জন্য হচ্ছে ম্যাক্স থেকে কারেন্ট ভ্যালু এক যোগ করে দুই, তো এরিয়ার সাথে দুই যোগ করব। এরকম করে করলে আলটিমেটলি আমরা এই সবটুকু এরিয়া যোগ করে ফেলতে পারবো। এখন প্রবলেমটা যেটা হইতে পারতো, আমাদের যে ভ্যালু ফিক্স যেটা দেখাইছি ওটা যদি এখানে যদি কালো থাকতো, কালো থাকলে কি হইতো, কিছু হইতো না, আগের মতোই, জাস্ট এখান থেকে এখানে আসবে, ম্যাক্স এর ভ্যালু আপডেট হবে, আপডেট হয়ে কোনো কিছু বিয়োগ হবে না, এটার সাথে কম্পেয়ার করবে। আচ্ছা, এটা যেহেতু বড় তার জন্য হচ্ছে লাস্টের যে লুপটা এটা রাইট থেকে না হয়ে লেফট থেকে যাইতো আর কি, জাস্ট এতটুকুই পার্থক্য।